লূক লিখিত মঙ্গল সমাচার 2 অধ্যায় 22 থেকে 40 পদ। জেরুসালেমের মহামন্দিরে শিশু যিশুকে নিবেদন। মোশির বিধান অনুসারে তাদের পালনীয় শুদ্ধিক্রিয়ার দিনটি এলে যোসেফ ও মারিয়া শিশুটিকে জেরুসালেমে নিয়ে গেলেন, তাকে প্রভুর কাছে উৎসর্গ করবেন বলে। কারণ প্রভুর বিধানে এই কথা লেখা আছে, প্রথমজাত প্রত্যেক পুরুষ সন্তানকে প্রভুর কাছে নিবেদন করা হবে। জেরুসালেমে যাবার আর একটি উদ্দেশ্য ছিল এই যে, প্রভুর বিধানের নির্দেশ মতো তারা বলিদানে উৎসর্গ করবেন একজোড়া ঘুঘু কিংবা 2টি পায়রার ছানা। জেরুসালেমে তখন সিমিয়ন নামে একজন ছিলেন। তিনি ছিলেন ধর্মনিষ্ঠ, ভক্তিপ্রাণ এক মানুষ। কবে ইসরায়েল জাতির দুঃখ মোচন করা হবে তারই প্রতীক্ষায় ছিলেন তিনি। পবিত্র আত্মা তার ওপর নিত্য অধিষ্ঠিত ছিলেন। পবিত্র আত্মা তাকে অলৌকিকভাবে এই কথা জানিয়েছিলেন যে, প্রভুর প্রতিশ্রুত খ্রিস্টকে না দেখা পর্যন্ত তার মৃত্যু হবে না। পবিত্র আত্মার প্রেরণায় তিনি তখন মন্দিরে এলেন। যিশুর পিতামাতা শিশুটিকে নিয়ে যখন বিধান নির্দিষ্ট ধর্মক্রিয়া সম্পাদন করতে এলেন, তখন সিমিয়ন যিশুকে কোলে তুলে নিলেন এবং ঈশ্বরের প্রশস্তি করে বলতে লাগলেন, হে প্রভু, তোমার কথা মতো তোমার এই দাসকে এবার শান্তিতে যেতে দাও। কেননা সকল জাতির সামনে তুমি যে ত্রাণ শক্তি তুলে ধরেছ, আমি এই তো নিজের চোখে তা দেখেছি। এ তো বিজাতীয়দের অন্তর উদ্ভাসিত করার এক আলো। এ তো তোমার আপন জাতি ইসরায়েলের মহা গৌরব। শিশুটির সম্বন্ধে এইসব কথা শুনে তার পিতামাতা অবাক হলেন। সিমেয়ন তাদের আশীর্বাদ করলেন। তারপর শিশুটির জননী মারিয়াকে তিনি বললেন, এই যে শিশু, এ একদিন হবে ইসরায়েলের জাতির মধ্যে অনেকেরই পতনের কারণ, আবার অনেকের উত্থানেরও কারণ। এ হয়ে উঠবে অস্বীকৃত এক ঐশ্য নিদর্শন, যার ফলে অনেকেরই গোপন চিন্তা প্রকাশিত হয়ে পড়বে। আর তোমার নিজের প্রাণও একদিন যেন এক খড়গের আঘাতে বিদীর্ণ হবে। মন্দিরে আন্না নামে এক নারী প্রবক্তাও ছিলেন। তিনি আশের গোষ্ঠীর ফানুয়েলের কন্যা। অতি বৃদ্ধা ছিলেন তিনি। বিয়ের পর 7 বছর স্বামীর ঘর করে তিনি বিধবা হয়েছিলেন। এখন তার বয়স হয়েছে 84 বছর। তিনি কখনো মন্দিরের বাইরে যান না। দিনরাত ঈশ্বরের সেবা করেন উপবাসে আর প্রার্থনায়। তিনি ঠিক এই সময়ে সেখানে উপস্থিত হয়ে ঈশ্বরের স্তুতিতে মুখর হয়ে উঠলেন এবং যারা জেরুসালেমের মুক্তির প্রতীক্ষায় ছিল তাদের সকলকেই তিনি শিশুটির কথা বলতে লাগলেন। প্রভুর বিধানে নির্দিষ্ট সমস্ত ক্রিয়াকর্ম সমাধান করে যোসেফ ও মারিয়া ফিরে গেলেন গালিলিয়ায়, তাদের আপন শহর নাজারেথে। আর শিশুটি বড় হতে লাগলো। তার দেহে এলো শক্তি, অন্তরে এলো জ্ঞানের পূর্ণতা। ঈশ্বরের অনুগ্রহ তার উপর নিত্য অধিষ্ঠিত ছিল। খ্রিস্টের বাণী। খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক। প্রকৃতপক্ষে অপেক্ষার মধ্যে ঈশ্বরের কাজ। সুধী মণ্ডলী, আমরা এই মুহূর্তে যে বাণী পাঠটি শুনলাম, আসুন এই পাঠের উপরে ভিত্তি করে কিছু আলোকপাত করি। আমরা বাইবেল পাঠ শুনলাম লুক 2 অধ্যায় 22 থেকে 40 পদ। প্রিয় ভাই বোনেরা, লুক 2 অধ্যায়ে আমরা দেখি মরিয়ম ও যোসেফ ছোট্ট শিশু যিশুকে মন্দিরে নিয়ে আসছেন। নিয়ম পালন করতে এসেছেন, কিন্তু সেখানে ঈশ্বর তাদের জীবনে এক অসাধারণ সাক্ষাৎ প্রস্তুত করে রেখেছেন। সিমিয়ন একজন বৃদ্ধ মানুষ। তিনি বহুদিন ধরে অপেক্ষা করছিলেন ঈশ্বরের প্রতিশ্রুত উদ্ধারকর্তাকে দেখার জন্য। পৃথিবীর চোখে তিনি ছিলেন সাধারণ, কিন্তু ঈশ্বরের চোখে তিনি ছিলেন বিশ্বাসে পূর্ণ। আর ঠিক ঈশ্বরের সময়ে তিনি শিশু যিশুকে কোলে নিয়ে বলতে পারলেন, প্রভু, এখন তুমি তোমার এই দাসকে শান্তিতে বিদায় দাও।
আর আছেন হান্না, একজন বিধবা নারী। দীর্ঘ বছর উপবাস ও প্রার্থনায় ঈশ্বরের সেবা করেছেন। তিনিও শিশুর মধ্যেই মুক্তির আলো দেখতে পেলেন। এই পাঠ আমাদের শেখায় ঈশ্বর কখনো তাড়াহুড়ো করেন না, কিন্তু তিনি কখনো দেরিও করেন না। আমাদের জীবনে হয়তো অনেক অপেক্ষা আছে, চাকুরি, সুস্থতা, শান্তি, মুক্তি, কিন্তু আমরা যদি বিশ্বাসে স্থির থাকি, প্রার্থনায় অবিচল থাকি, ঈশ্বর অবশ্যই তাঁর কাজ প্রকাশ করবেন। শিশু যিশু বড় হচ্ছিলেন জ্ঞান, শক্তি ও ঈশ্বরের অনুগ্রহে। আজ ঈশ্বর আমাদেরও ডাকছেন অপেক্ষার সময়েও বিশ্বাস রাখতে, নিয়মিত প্রার্থনায় থাকতে এবং তাঁর আলোকে ধারণ করতে। প্রিয়জনেরা, অপেক্ষার মধ্যেই ঈশ্বর তার আশীর্বাদ প্রস্তুত করে থাকেন। আমেন।